জাতীয় সংসদে বাংলাদেশের বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। দর্শক, কোন দেশের সংসদ অধিবেশনের শুরুর দিন এরকম ওয়াকআউট এবং সংসদের ভিতরেই স্লোগানে উত্তাল করা, এটা বিরল দৃশ্যপট। এবং বাংলাদেশের জাতীয় সংসদ চুপ্পুর এই ভাষণের মধ্য দিয়ে কলঙ্কিত হলো এবং সংসদ একটা হাস্যরস তামাশার বস্তুতে পরিণত হলো, যেটা কিছুতেই একটা গণতান্ত্রিক দেশের মহান সংসদের জন্য শোভনীয় নয়। দর্শক, হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী জামাত এনসিপি এমপিরা তারা ওয়াকআউট করেছে। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তরুণ এমপিরা হাসনাত নাহিদরা স্লোগান দিয়েছে, জামাতের এমপিরাও স্লোগানে সুর মিলিয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ স্লোগান দিতে চেয়েছিলেন তরুণ এমপিরা, কিন্তু জামাতের সিনিয়র এমপিরা তাদেরকে নিয়ে যে বাইরে চলে গিয়েছেন, দ্যাট মিনস ওয়াকআউট করেছেন। এবং সেই মুহূর্তে এই বেহায়া রাষ্ট্রপতি চুপ্পু নির্লজ্জের মতো ভাষণ দিয়েছেন এবং চুপ্পুর গলায় একটু কাঁপুনি ছিল, কারণ তিনি বক্তব্য দেয়া শুরু করতেই জামাত এমপিরা চিৎকার শুরু করে দিয়েছে, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি। এর মধ্যে দিয়ে কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে। নাম্বার ওয়ান, যে এই চুপ্পু, এই লোকটা যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস। রাষ্ট্রপতির ভাষণের সময় এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বাংলাদেশের রাজাকার রাষ্ট্রপতিও ছিল, কিন্তু তখন এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার চুপ্পুর ক্ষেত্রে যেটা হয়েছে, এবং দেখেন এই যে সংসদ যে একটা, এই ফর দ্য টাইম বিং, আমি বলছি না যে পুরো সময়, রাষ্ট্রপতির ভাষণের সময় একটা সার্কাসে পরিণত হয়েছে, ওটা একটা সার্কাস সেন্টারে পরিণত হয়েছে। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা হাসেন কেন? এই রাষ্ট্রপতি, এই আওয়ামী বেহায়া রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বেহায়া রাষ্ট্রপতি কি বিশ্বাস করেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না? তিনি বিশ্বাস করেন না। তিনি বলছেন, মানে যেটা বিশ্বাস করেন না, মানেন না, এবং সংবিধানে কোর্টে রায় আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধানে আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর রাষ্ট্রপতি বলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এটা সার্কাস না? তাহলে কি? আপনি জুলাই সনদ পাশ না করিয়ে এই সংবিধান মানছেন বলছেন, অথচ এই সংবিধানে স্বাধীনতার ঘোষক যে তার কথা বলেন না। এই সংবিধান অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথা বলেন না, তার ছবি নাই, তাকে স্মরণ করেন না, আপনারা বলেন সংবিধান মানেন। এটা কি সার্কাস না? তাহলে কি? ক্লিয়ার করেন যে আমরা এই সংবিধান মানি না, আমরা জুলাই সনদ মানি। তাহলে ঠিক আছে যে আপনি শেখ মুজিবের ছবি টানাবেন না এবং তার কথা বলবেন না। আপনি এই সংবিধান মেনে আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন এবং এটা চুপ্পুর মাধ্যমে জোর করে বলাচ্ছেন। এই যে কাউকে জোর করে গায়ের জোরে বলানো, এটাও তো একটা নাটক, এটা অন্যায়। বিএনপি জোর করে বলাচ্ছে, কেন জোর করে বলাতে হবে? তাকে জেনে নেন এবং যে মন থেকে জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবে, তাকে রাষ্ট্রপতি বানান। এই নাটক কেন করান? এর মানে সংসদটা অ্যাটলিস্ট ওই 40 মিনিট একটা নাট্য মঞ্চ ছিল এবং জামাতকে শক্তিশালী বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেছেন এই বেহায়া চুপ্পু, এবং তাতে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং হেসেছেন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা। এবং একটু পরপর চুপ্পু ভাষণ দিচ্ছেন, একটু পরপর তারেক রহমান থেকে শুরু করে বিএনপির এমপিরা টেবিল চাপড়ে অ্যাপ্রিসিয়েট করছেন। মানে কোন দৃশ্য? এর চাইতে বেহায়া দৃশ্য, নির্লজ্জের দৃশ্য আর হতে পারে না। একজন আওয়ামী রাষ্ট্রপতি, একটা নিষিদ্ধ সংগঠনের সদস্য, একটা নিষিদ্ধ দলের সদস্য, এবং যে দল নিষিদ্ধ, ছাত্রলীগের সাবেক নেতা, এক মুজিব সৈনিক, ভারতীয় দালাল জাতীয় সংসদে ভাষণ দিবে। এই জুলাই রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদ কায়েম হয়েছে, এই সংসদের সৌন্দর্যকে নষ্ট করা হলো। তবে জামাত এনসিপির এমপিরা বীরের পরিচয় দিয়েছে। তারা
ইতিহাস সৃষ্টি করেছে, বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। কারণ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের প্রথম দিনে এভাবে ওয়াকআউট করা, এটা বিরল, এটা বাংলাদেশের ইতিহাসে নেই, আমি খোঁজ নিয়েছি। তো এখানে জনগণের অনুভূতি, জুলাই সনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পেরেছে জামাত, এনসিপি এমপিরা, কিন্তু বিএনপি এবং বিএনপি মনা স্বতন্ত্র এমপিরা সেটা পারে নাই। তারা রাষ্ট্রপতিকে আব্বা মেনেছে, এতে বিএনপি বিতর্কিত হবে। এবং জুলাইয়ের প্রতি যে বিএনপি আন্তরিক না, যতটুকু বিএনপি স্বার্থে মিলে ততটুকু এখান থেকে প্রমাণিত হল। কারণ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বিএনপি স্বার্থের সাথে যায়। দেখেন, রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে, এই ভাষণের উপর যদি পর্যালোচনা করতে বলেন, সেটা নিয়ে কোনো কথা নাই। কারণ যে ভাষণ দিয়েছে ওটা শুনলে মনে হবে যে আমিরে জামাতের ভাষণ। কারণ আমিরে জামাত যা বিশ্বাস করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বেহায়া চুপ্পু ওই একই কথা বলেছেন। বিএনপির রাষ্ট্রপতি বা বিএনপি কোনো নেতা কিংবা জামাত কোনো নেতার ভাষণ আর এই চুপ্পুর ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ চুপ্পু তো এখানে কাঠের পুতুল, তাকে জোর করে যা বলতে বলেছে তিনি সেটা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে জুলাইকে যেভাবে ভাসিয়েছেন এবং হাসিনার আমলকে বলেছেন ফেসিবাদী আমল, আপনি চিন্তা করেন এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য? ফেসিবাদের একজন দোসর, যার পায়ের ধুলা নিতে পারলে তিনি খুশি হতেন, তাকে বলেন ফেসিস্ট, এবং কোটা সংস্কার আন্দোলনের প্রশংসা করেন, জুলাই শহীদদের প্রশংসা করেন, অমুক তমুক কত কিছু। তো এগুলো কি আসলে অর্গানিক কিছু না? এগুলো সব ফেক। তাহলে জাতীয় সংসদের মতো একটা মহান জায়গায় আপনি এই ফেক বিষয় কেন ঢুকালেন? তাহলে কি বাংলাদেশটা ফেক নাট্যমঞ্চ? একটা দেশের সংসদ যখন নাট্যমঞ্চে পরিণত হয়, তখন ওই দেশটাই নাট্যমঞ্চে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে, আমরা সেটা দেখছি। তো দর্শক, ব্যক্তিগতভাবে, নাগরিক হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং ওর ভাষণের কপালে লাথি মারি। জাতীয় সংসদ সম্পর্কে কোনো নাগরিক এরকম কথা বলতে পারে না, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। ওই চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। আর আপনি ভাষণের মধ্যে এই চুপ্পুকে যতই সুন্দর সুন্দর কথা বলান না কেন, বলতে বাধ্য করেন না কেন, ওগুলোর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নাই। কারণ ওগুলো চুপ্পু বলেন নাই, চুপ্পুকে বাধ্য করা হয়েছে। অতএব ব্যক্তি রাষ্ট্রপতি যেখানে অচল, গ্রহণযোগ্য নয়, ফেসিবাদের দোসর, এবং জাতীয় সংসদ সদস্যরা সেখানে স্লোগান দিয়েছে ফেসিবাদের দোসর, হুঁশিয়ার, সাবধান, আর অনেক কিছু বলেছে, সেখানে তার বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো সুযোগ নেই। এবং বিএনপির এমপিদের প্রতি ধিক্কার, তাদের সবাই ধান্দাবাজ। তারা এই চুপ্পুর ভাষণ হা করে শুনেছে এবং তারা টেবিল চাপড়ে ধন্যবাদ জানাচ্ছে। এবং সংসদের বাইরে যেও জামাত, এনসিপির এমপিরা তারা গেট আউট চুপ্পু নানান কথা বলছে, ফেসবুকে লিখছে। তো এই যে বিষয়, বিএনপির এমপিরাও এক প্রকার বেহায়া। কারণ বেহায়া না হলে এই আওয়ামী দোসর এই নির্লজ্জ চুপ্পুর ভাষণ এভাবে শুনে না। এবং জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকেও কলঙ্কিত করা হলো। কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান এমনিতেই মহান, জোর করে কারো মুখ থেকে জিয়াউর রহমানের প্রশংসা করানোর কোনো দরকার ছিল না।